সারা দেশে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। জামালপুরের ডেঙ্গু পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন মিন্টু। মিন্টু, সেখানকার হাসপাতালগুলোতে কি পরিস্থিতি দেখছেন? হ্যাঁ ইফসিতা, আপনি জানেন গেল জুলাই মাসের শুরু থেকেই কিন্তু জামালপুর জেলার সর্বত্রই কিন্তু এই ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয়। জেলা সদর সহ 7 উপজেলায় বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত যে পরিমাণ রোগী ভর্তি হয়েছে তার পরিসংখ্যান হলো 133 জন। তার মধ্যে কিন্তু 102 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আর বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে 31 জন রোগী। এ পর্যন্ত জেলায় কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে যে মারা গেছে এরকম কোনো খবর কিন্তু আমাদের কাছে নেই। তবে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র যেমনটি জানিয়েছে যে ডেঙ্গুর যে প্রকোপ শুরু হওয়ার পর থেকেই জামালপুর জেনারেল হাসপাতাল ছাড়াও 6 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোলা হয়েছে ডেঙ্গুর কর্নার। রোগী শনাক্ত হলেই কিন্তু নির্ধারিত ওয়ার্ডে বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে কিন্তু চিকিৎসা করানো হচ্ছে। আর সিভিল সার্জন ডাক্তার ফজলুল হক যেমনটি জানিয়েছেন যে জেলার বেশিরভাগ রোগীর কেস হিস্টোরি হিসেবে তিনি বলেছেন যে বেশিরভাগ রোগী কিন্তু ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে আক্রান্ত হয়ে বা জ্বর নিয়ে কিন্তু নিজ জেলায় জামালপুরে তারা আসছেন এবং এখানে এসে ডেঙ্গু পরীক্ষার পর অর্থাৎ রক্ত পরীক্ষার পর কিন্তু ডেঙ্গু শনাক্ত হচ্ছে। তারপরে কিন্তু এই জামালপুরের বিভিন্ন হাসপাতালে তারা ভর্তি হয়ে ডেঙ্গুর চিকিৎসা নিচ্ছেন। আর হাসপাতাল সূত্র যেমনটি জানিয়েছেন যে প্রতিটি হাসপাতালে কিন্তু প্রয়োজনীয় স্যালাইন, ডেঙ্গু পরীক্ষার কিট এবং অক্সিজেন কিন্তু মজুদ রয়েছে। তবে ডেঙ্গু রোগীদের যে প্লাটিলেট দেওয়ার যে একটি ব্যবস্থা সেটি কিন্তু এই জেলার কোনো হাসপাতালে নেই। তাই প্লাটিলেট কমে গেলে কিন্তু উন্নত চিকিৎসার জন্য রোগীকে ময়মনসিংহ এবং ঢাকায় রেফার করা হয়। সেই ক্ষেত্রে কিন্তু গরিব রোগীদের কিন্তু চরম ভোগান্তিতে পড়তে হয়। এদিকে জেলার বিভিন্ন এলাকায় ডেঙ্গু রোগী শনাক্ত হলেও কিন্তু জেলার কোনো পৌরসভা, উপজেলা বা জেলা প্রশাসন এখন পর্যন্ত কিন্তু মশক নিধনে কোনো ধরনের ব্যবস্থা নিয়েছে বলে আমাদের জানা নেই। ইফসিতা। মিন্টু, ধন্যবাদ আপনাকে। দর্শক, জামালপুর থেকে জানছিলাম সেখানকার ডেঙ্গু পরিস্থিতি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো।